শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে তারপর রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। দেখো, মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি, ডালটা কিন্তু ফুটে গেছে। আর এদিকে সিসিঙ্গা কেটে নিয়েছি ভাজি করার জন্য। আর তারপর রান্না বান্না করে সবাই কিন্তু খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর প্রথমে দেখতে পেলে যে মাটির চুলোয় কিন্তু গরুর খাবার আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মা কিন্তু জাল দিয়ে দিয়েছে আর কি। ভাতটা আজকে চুলোই রান্না করেছি। আর খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে দুপুর 12:30। এখন আমি চলে আসলাম আমার দুই ছেলেকে নিয়ে আমাদের মুরগির ঘর থেকে একটা মুরগি বের করে নেব আর কি। আর হঠাৎ করেই ঠিক হয়ে গেল যে বাবার বাড়ি যাবো। আর দেখো, মুরগিতে কিন্তু একটা ডিমও পেড়েছে। আর তারপর দেখো, এই যে মুরগিটা ফাইনালি আমি ধরে দিলাম আর কি। ওরা মুরগি ধরার জন্য কিন্তু রুহান মুরগির ঘরে ঢুকেছিল, কিন্তু ও পারেনি। তারপর আমি ধরে দিলাম। আর আজকে মুরগিটা আমার বড় ছেলেই কেটে দিয়েছে। তারপর মাংস কেটে ও একদম ধুয়ে পরিষ্কার করে তারপর এনে দিল। আর তারপর দেখো, 3 রকমের রান্না করব, সেই জন্য আলু কেটে নিয়েছি। এটা দেশি চিকেন। আর এই যে মশলাগুলোও কিন্তু আমি করে নিয়েছি। আর এটা ব্রয়লার, দুটো আলাদা আলাদা করেই রান্না করব। দেশি চিকেনটা রান্না করে আমি আমার বাবার জন্যই নিয়ে যাব। আর এই ব্রয়লার মুরগিটা রান্না করে বাড়ি রেখে যাব। আমার বড় ছেলে খাবে আর কি। ও কিন্তু ব্রয়লার মুরগিটা খেতে ভালোবাসে। আর তারপর দেখো, রান্নাও বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কষা কষা করে একটা ঝোল করব। আর করব রুই মাছের ঝোল আলু দিয়ে। আর করব চিকেন। চলো তাহলে রান্নাটা করে নিই। আর তাড়াহুড়োর ভিতর দিয়েই কিন্তু আজকে রান্নাটা আমি করেছি। আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ারও করেছি। এখন বাজে 2টো। আর আমি এখনই রান্না শুরু করলাম। রান্না করতে করতে আমার কিন্তু 3:30 বেজে যায়। তারপর এখনও স্নান করব। স্নান সকালে একবার কিন্তু করেছি। তারপর এই বাটাবাটি রান্না করতে গিয়ে আমি ঘেমে একদম ভূত হয়ে গেছি আর কি। তারপর রান্না করব, খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। আর যেতে কিন্তু প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লাগে আমার বাবার বাড়ি। তাই যাতে সন্ধ্যা না হয়ে যায় তাড়াতাড়ি করেই রান্নাটা করছি। আর বাবার বাড়ি যাওয়ার হঠাৎ কারণ হলো বাবার শরীরটা একটু খারাপ আছে। আর যে পিসি আমার বাবাকে রান্না করে দেয় সেই পিসিও কিন্তু বাড়ি নেই আর কি। তাই ভাবলাম যাই, একটা দিন বাবাকে একটু দেখে আসি। চলো তাহলে তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করে নিই। আর এখানে এসে ভিডিও দিতে কিন্তু আমার একটু দেরি হয়ে যাচ্ছে। আমি 7টার সময় প্রতিদিনই ভিডিও পোস্ট করি। কালকে কিন্তু 7:30 বেজে গিয়েছিল, 7:30 বেজে গিয়েছিল আর কি। কারণ এখানে প্রচুর পরিমাণে নেটের সমস্যা। আমার বাবার বাড়ি তো আর ওয়াইফাই নাই, বাড়িতে আমি ওয়াইফাইতেই ভিডিও পোস্ট করি। আর নেটেরও খুবই সমস্যা, তাই আমি আর নেট কিন্তু কিনিনি। অন্য একটা বাড়ি গিয়ে তারপর আমাকে ভিডিও পোস্ট করতে হচ্ছে। আর সারা দিন আসার পর থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর এই রান্না বান্নাগুলো করে নিয়ে যাওয়ার কারণ হলো বাবার বাড়ি গিয়েও তো আমাকে রান্না করতে হয়। আর বাড়ি শাশুড়ি মার শরীরটাও খারাপ, তাই ভাবলাম আজকে রান্নাটা আমি করেই রেখে যাই। আর যেতে যেতে তো আমার সন্ধ্যা লেগে যাবে। আর রান্নাগুলো ভাবলাম একটু একটু করে নিয়ে গেলে বাবার বাড়ি গিয়ে রাইস কুকারে শুধু ভাতটা করলেই আমার হয়ে যাবে। তাই আমি রান্না করে বাড়ি রেখে যাব। আর বাবা, আমি আর রোহান খাবো, সেইভাবে একটু রান্না নিয়েও যাব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু চিংড়ি মাছের ঝোলটাও আমার ফুটছে। আর দেখো, রুই মাছগুলোও কিন্তু আমার প্রায় ভাজা শেষের পথে। তারপর নামিয়ে রেখে মাথাটা আর একটু ভেজে নেব। আর তারপর মাথাটাও নামিয়ে আলুগুলো একটু ভেজে নিয়ে তারপর জিরে ফোড়ন দিয়েই তরকারির ঝোলটা দিয়ে দেব।
আর আমি কিন্তু আজকে মাছের ঝোলের মশলাটা কষাবো না, শুধু একটু জিরে বাটা দিয়েই মাছের ঝোল রান্না করব। আর নামানোর আগে হালকা একটু গরম মশলা দেব, কারণ আমার বাবা কিন্তু বেশি মশলা খায় না। আর তারপর দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে এই যে চিংড়ি মাছের ঝোলটাও আমি এখন নামিয়ে নেব। আর মাছের ঝোলে মশলা না কষিয়ে নামানোর একটু আগে কাঁচা মশলাই দিয়ে দেব। বাবা কিন্তু এইভাবেই খায়, কারণ মশলা কষালে কিন্তু গ্যাসটা একটু বেশি হয়, আর আমার বাবার প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা। আর রান্নাগুলো কিন্তু আমি কাঁচামরিচ দিয়েই করেছি। আর তারপর দেখো মাছের ঝোলটাও কিন্তু এবার আমি বসিয়ে দেব। আর আমার বাবা কিন্তু কোনো শুকনো মরিচের রান্না কিন্তু খায় না। দেশি চিকেনটা রান্না করব, তাতেও আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব। চলো তোমরা দেখতে থাকো, একে একে আমি রান্নাটা করে নিই। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই যে জিরে বাটা দিয়ে দিলাম ঝোলে এখন, আর অল্প একটু ধনে বাটা দিয়ে দেব, দিয়ে তারপর একটু জাল হলেই নামিয়ে নেব। আর এই সাইডে কিন্তু আমি দেশি চিকেনটাও বসিয়ে দিয়েছি। দেখো কাঁচামরিচ দিয়েই রান্নাগুলো করতেছি আর কি। তারপরেও দেখো কত সুন্দর কালার এসেছে কিন্তু, আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল। আমি কিন্তু খাইনি, রোহিত একটু রান্নার পরে টেস্ট করে দেখেছিল, আর বাবার জন্য নিয়ে গেছিলাম, বাবা তো খেয়েছিল আর কি। আর আমার না কাঁচামরিচ দিয়ে মাংস রান্না করলে একদমই ভালো লাগে না, কেন জানি না। অন্য কিছু খেতে পারি, কিন্তু মাংস রান্নাটা লাল লাল না হলে আমার একদমই ভালো লাগে না। আর ওই তরকারিটাও নামিয়ে নিয়েছি, মানে মাছের ঝোল আর কি। আর দেশি চিকেনটাও কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে। আর এখন আমি ব্রয়লার মুরগিটাও রান্না করে নিচ্ছি। এই রান্নাটা করতে পারলেই আমার রান্নাগুলো শেষ হয়। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর আমার না রাস্তায় বেরোলে আমি একদমই ভিডিও করতে কিন্তু পারি না। আর আমার বড় ছেলে বাড়ি থাকবে, ওর টিউশনি আছে, তাই একদিনের জন্য ওকে আর নিয়ে যাব না। আর ছোট ছেলেকে নিয়ে তারপর আমি চলে যাব। আর দেখো এই যে বক্সে আমি সব কিছু এখন রেডি করে নিচ্ছি, রেডি করে রেখে ফ্যানের কাছে রেখে তারপর আমি স্নান করতে যাব। আর নয়তো এত গরম রান্না যেতে যেতে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি ফ্যানের কাছে রেখে ঠান্ডা করে তারপর বক্সের মুখগুলো বন্ধ করে দেব। আর দেখো এই যে মাছের মাথাটা না আমি আমার বাবার জন্যই কিন্তু নিলাম। আর আমাদের বাড়িতে মাছের মাথা রুহান ছাড়া তেমন আর কেউ ভালো খায় না। আর এই যে চিংড়ি মাছটাও এখন তুলে নিচ্ছি। চিংড়ি মাছ 4 পিস চিংড়ি মাছই নিয়ে যাব শুধু বাবার জন্য। বাবা এটা নাও খেতে পারে, কারণ অনেক মশলা দিয়ে ফেলেছি আর কি এতে। তারপরও বাবাকে বলবো মশলা না খেয়ে শুধু মাছগুলোই খেতে। এই যে দেখো সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এখন আমি স্নান করতে চলে যাব। আর ব্রয়লার মুরগি রান্নাটাও অল্প একটু বক্সে নিয়ে নিলাম, আমি আর রোহান খাবো। আর তারপর দেখো খাওয়া দাওয়া করে আমি রেডিও হয়ে গেছি। আর রেডি হয়েছি তখন কারেন্ট ছিল না, তাই আমি এত পরিমাণ ঘেমেছি আর কি। আর এই যে এই শাড়িটাই পরে নিলাম। আর দেখো সেদিন যে নতুন ব্যাগটা আনলাম, ব্যাগটাও কিন্তু নিয়ে নিয়েছি। তা চলো তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর রোহানও ওইদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর কিন্তু আমি রাস্তায় কোথাও ভিডিও করিনি, আর ভিডিও করেছি বাস থেকে নেমে তারপর বাবার বাড়ি আসার পথে। দেখো কত সুন্দর লাগছে, এখন কিন্তু সূর্যটাও অস্ত যাওয়ার সময়টা আর কি। আর দেখো আমার বাবার বাড়ির রাস্তায় কিন্তু নতুন রেলপথ হয়েছে। ইচ্ছে করে মাঝে মাঝে এদিকে একটু ঘুরতে আসি, কিন্তু সময়ে আর হয়ে ওঠে না। চলো তাহলে বাড়ি গিয়ে তারপর তোমাদের সামনে আসছি আর কি। আর আমার বাবার বাড়ি না চারিদিকে শুধু
গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি, তারপর সাদা মাছ, এগুলোরই কিন্তু চাষ হয়। রাস্তার দুই সাইড দিয়ে শুধু ঘের আর ঘের। আর হ্যাঁ, বড় বড় যে কাঁকড়া মাছগুলো, এগুলোরও কিন্তু চাষ করা হয়। চলো তাহলে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর বাড়ি এসে তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি, চলে আসলাম একদম রাত 9টায়। বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখো আমিও কিন্তু এখন খেতে বসে পড়বো। আর ভিডিওটা বেশি বড় করব না, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।